হাউজে কাউসারের পানি যখন বন্টন করতে থাকবেন, সেদিন আল্লাহ তার প্রিয় হাবিবকে বলবেন, যেই আমার বান্দা দুনিয়াতে আমার কাছে মাফ চেয়েছিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেছিল, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। হাবিব, আপনার সেই উম্মতকে হাউজে কাউসারের পানি না পান করে তাকে ফুলসিরাত পার করে দিয়েন না। রাসূল তাদেরকে ডেকে ডেকে নিজ বরকতি হাত দিয়ে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে ধন্য করে দিবেন। চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সূর্যের মতো চোদ্দ তারিখে রাখতে চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এরা কেমন ব্যক্তি যারা হাসরের ময়দানে চেহারা এত সুন্দর, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই, আর তারা এত দামি কি করে হলো? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছিল, আর আমার হাবিবের উপর দরুদ পাঠ করেছিল। যদিও তারা নবী নয়, সিদ্দিক নয়, শহীদ নয়, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে নবী, সিদ্দিক, শহীদদের কাতারে আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম দরুদের মাধ্যমে বিবাহ হারাল হয়ে গেল, আর আল্লাহ নিজে খুব প্রকাশ করে বললেন, আদম, জান্নাতের ভিতরে থাকো আর খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। শয়তান সেই সময় চারটি শুরুতে ওই যে বলেছিলাম আদমকে পথভ্রষ্ট করবো, জান্নাতে কিভাবে থাকবে আমি দেখে নেব। আদম ইবলিস সেই সময় চারটি শুরু ধরে আদম আর হাওয়াকে ধোঁকা দিতে গেল। এক নম্বর ধোঁকা, প্রথমে সে গেল আদম আর হাওয়ার কাছে, যা বলতেছে, মা নাহাকুমা রব্বুকুমা আন হাদিস শাজারাতা। ইবলিস যা বলে আদম আর হাওয়ার কাছে বলে, এই যে গাছ দেখা যায়, এই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, এই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছেন, এই গাছের কথা বলেছেন আন হাদিস শাজারা। তার মানে আল্লাহ আশ-শাজার এই শব্দের শুরুতে আলিফ লাম যোগ করেছেন। তার মানে এই গাছের কাছে যেতে, যেই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছেন, তার মানে এই জাতীয় গাছ যদি আরো থাকে ওগুলার ফল খাওয়া নিষেধ নয়, শুধু এইটা খেতে পারবো না। কি যুক্তি উপস্থাপন করলো! আল্লাহ ইশারা, তুমি কি বোঝো না? আল্লাহ সাদা বলেছেন, যদি শুধু সাদা রকম বলতেন তাহলে যে কোনো ফল খেলে তুমি অপরাধী হতে, কিন্তু আল্লাহ এখানে আশ-শাজারা বলেছেন, তার মানে এই গাছের ফল খেলে তুমি অপরাধী। এই জাতীয় অন্য ফল খেলে তুমি অপরাধী হবে না। মানুষ স্বাভাবিক ইবলিসের যুক্তি মেনে নিল, কথা তো ঠিক, কিন্তু আদম আর হাওয়া বললেন, না না, তুমি যতই যুক্তি দাও আমি ফল খাবো না, আল্লাহ নিষেধ করেছেন। শয়তান এই যুক্তি, ব্যাকরণে যুক্তি দিয়ে যখন ফেল গেল, তখন আরেকটি যুক্তি তার করলো, আওতাকুনা মালাকাইন। ইবলিস বলল, তোমরা যদি এই দুজন এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর ফেরেশতা হলে কখনো জান্নাত থেকে বের হবে না। ফেরেশতা যেরকম সবসময় আল্লাহর কাছে থাকে, তোমরাও থাকবে। আদম আলাইহিস সালাম বললেন, না না, আমরা ফেরেশতা হতে চাই না, কারণ ফেরেশতারা সব আমাকে সিজদা করেছে, তার ফেরেশতা থেকে আমার দাম বেশি, আমি ফেরেশতা হতে চাই না, আমি ফল খাবো না। শয়তান দ্বিতীয় যুক্তিতে যখন হেরে গেল, তৃতীয় আরেকটি যুক্তি উপস্থাপন করলো, আওতাকুনা মিনাল খালিদিন। তৃতীয় নম্বর যুক্তি উপস্থাপন করলো আদম, এই ফল যদি খাও তাহলে আমি কথা দিচ্ছি, আমি আল্লাহর কাছে অনেক বছর ছিলাম, ৮০,০০০ বছর আমি ফেরেশতাদের সরদার ছিলাম। পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমি সিজদা করিনি, এমন কোনো আসমান নাই যে আমার নাম নেই। সুতরাং আমি বলছি, আমার বিশাল অভিজ্ঞতা আছে, তোমরা যদি এই গাছের ফল খাও তাকুনা মিনাল খালিদিন, কখনো তোমরা জান্নাত থেকে বের হবে না। আদম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ আমাকে বলেছেন, আমাকে দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, জান্নাতের জন্য নয়। সুতরাং আমি এখানে চিরস্থায়ী থাকতে চাই না, আমি এখানে থাকবো না, তোমার কথা শুনে আমি ফল খাবো না। শয়তান তৃতীয় যুক্তিতে যখন হেরে গেল, এবার চতুর্থ যুক্তি উপস্থাপন করলো। আল্লাহ সূরা আরাফে সব বিস্তারিত বলেছেন। শয়তান এবার বলে,
ক্বালা কাসামুহুমা ইন্নী, সে কসম খাইল, আল্লাহর কসম করে বলি, কারণ শয়তান জানে কসম করে খাইলে মানুষ সেই কথাটা গ্রহণ করে। আল্লাহর কসম, খোদার কসম, কসম করলে মানুষ সেই কথাটা গ্রহণ করে। সে তখন কসম খেয়ে বলল, ইন্নী নাসিহুকুমা, কসম করে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, আমি কখনো তোমাদের অকল্যাণ চাই না, সবসময় তোমাদের ভালো চাই। আমি কসম করে বলছি, যদি এই গাছের ফল খাও তাহলে অবশ্যই তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবে। কসম করে যখন বলছে, মানুষ কসম করে কথাটা গ্রহণ করে। আদম এখানে হেরে গেলেন, ফল খাইলেন। আল্লাহ তাআলা বলেন, আদম তোমাকে কি বলি নেই এই ফলের কাছে যাবে, এই গাছের কাছে যাবে না, খাইলে কেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুল করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেটা আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে আদম যখন জান্নাতে এই সেই নিষিদ্ধ ফল যখন খাইল, সাথে সাথে আদমের শরীর থেকে আর হাওয়ার শরীর থেকে জান্নাতের সব পোশাক পুড়ে উলঙ্গ হয়ে গেল। এবার লজ্জাস্থানে লজ্জাস্থান যখন দেখেন, শরম লজ্জায় কি করবে? জান্নাতের বড় বড় গাছের পাতাগুলা মেওয়ারাতিন জান্নাত, জান্নাতের গাছের বড় বড় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আদম আর হাওয়া নিজের লজ্জাস্থান থাকলেন। এখন পেটে মোচড় দেওয়া শুরু করে দিল। মুফাসসিরিন ইকরাম লেখেন, জান্নাতের ভিতরে যত গাছ ছিল সব জান্নাতি ফল, কিন্তু যে গাছটি আল্লাহ নিষেধ করেছিলেন এই গাছের কাছে যাবে না, এটা হলো জান্নাতি ফল ছিল না। এটা হলো দুনিয়ার একটা ফল আল্লাহ জান্নাতে লাগিয়েছিলেন। কারণ দুনিয়ার ফলের বৈশিষ্ট্য হলো যত খাবেন তৃপ্তি আর তৃপ্তি, কখনো তার বাথরুম আর পেশাবের চাপ হবে না। কিন্তু দুনিয়ার বৈশিষ্ট্য হলো দুনিয়ার ফল দুনিয়ার রিজিক থাকে, বাথরুমের চাপ হয়, পেশাবের চাপ হয়। আল্লাহ বলেছিলেন জান্নাতের উপায় তাই না, সুতরাং ওইটা হলো দুনিয়ার একটি ফল গাছ আমি জান্নাতে লাগিয়েছি। ওই ফল যদি খাও তাহলে বাথরুমের প্রয়োজন হবে, পেশাবের প্রয়োজন হবে, আর জান্নাতের ভিতরে বাথরুম পেশাবের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আদম যখন সেই দুনিয়ার ফল নামক জান্নাতে যেটা নিষিদ্ধ ছিল এটা খাইল, সাথে সাথে বাথরুমের চাপ আর পেশাবের চাপ যখন শুরু হয়ে গেল, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন আমাদের নাপাক কোথায় ফেলবো? আল্লাহ বলে, এটা নাপাকের জায়গা না, যা যা দুনিয়া হলো নাপাক, আর সেই নাপাক জায়গায় তোরা নাপাক ফেরানোর জন্য দুনিয়াতে যা। আল্লাহ দুজনকে দুই দেশে পাঠিয়ে ফেলে দিয়ে আল্লাহ তাদেরকে বিশাল একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তারা দুনিয়াতে এসে নাপাক শেষ করলো। তারপরে আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়া হলো নাপাক জায়গা, এই সকল নাপাকের ভিতর থেকে তোমাকে জান্নাতের কর্ম করে নিয়ে তোমাকে জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইবো। সেখানে দুনিয়া সুদের নামক গুনাহ আছে, এটা নাপাক, ঘুষ নামক গুনাহ সেটা নাপাক, জেনা নামক গুনাহ সেটা নাপাক, পরকীয়া নামক গুনাহ এটা নাপাক, অসৎ কথা এটা নাপাক, অসৎ চরিত্র এটা নাপাক, দুনিয়ার সব কিছু নাপাক। এই নাপাক সাগরের ভিতরে থেকে তোমাকে তোমার জান্নাতের কর্ম করে জান্নাতের মালিক তোমাকে হইতে হবে। সেজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেওয়ার, পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার কারণ এটাই যে জান্নাত থেকে আসুক, তার শেষ ঠিকানা কোথায়? ওই শেষ ঠিকানা তার চোখের সামনে ভাঙা। জান্নাতে তো কত নিয়ামত ছিল, সেই নিয়ামত যদি পেতে হয় তার দুনিয়াতে আল্লাহর বিধান মানতে হবে। তো আল্লাহর বিধান মানতে তার কাছে সহজ হবে, কারণ তার চোখে চোখে ভাঙছে হলো জান্নাতের নিয়ামত। আমরা আগামী জুমার আলোচনা করলাম আমরা আদম কালিমাতুর রাব্বাহু। এরপর আদম যখন ভুল করে ফল খাইল, আল্লাহ আদমকে কিছু কালিমা শিক্ষা দিলেন, যেই কালিমা বলে বলে আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দেব। সেই কালিমা কি আর কিভাবে মাফ করলেন, কোথায় মাফ করলেন, এটা আমরা আগামী জুমার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের আজকে যে মূল অংশ, মূল সারাংশ কথা হলো একটাই, আল্লাহর বিধান মানলে ভালো, না মানলে বিপদ। আল্লাহ আল্লাহর বিধান মেনে
শয়তানের কথাটা শুনতেন তাহলে হয়তো আল্লাহ একটু সিস্টেম করতেন, কিন্তু একটি আর শয়তানের কথা মানার কারণে জান্নাত থেকে বিতাড়িত হইলেন। কিন্তু শর্ত দিলেন জান্নাতে যেতে হলে আমার বিধান মানতে হবে, তার বাবা তোমাকে জান্নাতে দেব। বিধান মানা ছাড়া কখনো আল্লাহর তৈরি জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এই কথা বুঝেছেন, আমাকে তৌফিক দান করুন।